আপনাদের परमेश्वर প্রার্থনা শুনতে চায়। আজ প্রভুকে বলুন যে परमेश्वर এ দেহ তোমার দেহ পিতা, আমি তোমার হস্তে মাটি আর তুমি পিতা আমার কাছে কুমোর। আমি জানি প্রভু এই শরীরকে তুমি ভাঙতে পারো, গড়তে পারো। প্রভু তুমি কথা দিয়েছো যে আমি যাচ্ছা করব, তুমি আমাদেরকে দেবে। হ্যাঁ পিতা, তুমি মতির সাথে সাথে বলেছো পিতা। তাই প্রভু আমি তোমার সেই লিখিত বচনের প্রতি আমি আদর করি আর লিখিত বচনের প্রতি আমি দাবি করি প্রভু, আমার শরীরের মধ্যে থাকা সমস্ত রোগ বিমারি আজই তোমার নাম থেকে, তোমার কুশের রক্তের নাম থেকে, আজকে সেই রক্তের সামর্থ্যের নাম থেকে আজ আমার শরীর থেকে গায়েব হোক যিশু নামে, গায়েব হোক যিশু নামে। আমাদের জীবনের সমস্ত বন্ধন প্রভু যিশুর নামে আজ মুক্ত হোক যিশু নামে। আজ পবিত্র আত্মাকে বলো প্রভু येशू তুমি আসো আর আমার দেহের সমস্ত রোগ বিমারিকে তুমি দূর করো, শরীরের সমস্ত বিমারিকে দূর করো, আমাদের ঘরের সমস্ত বন্ধনকে তুমি দূর করো। আর প্রভু তোমার রক্ততে তুমি আমাদেরকে আজাদ করে যাও। তুমি যিশাইতে বলেছো প্রভু তুমি আমাদের পাপের কারণে তুমি যন্ত্রণা সহ্য করেছো, কুশে লহু ঝরিয়েছো, কাঁটার মুকুট পরেছো, হাতে পায়ে পেরেক মেরেছে, তোমাকে কত যন্ত্রণা তুমি সহ্য করেছো প্রভু। আমাদের পাপ নিয়ে তুমি কুশে উঠেছো প্রভু। আজ পরমেশ্বর আমি বিশ্বাস করি সেই তোমার সেই যন্ত্রণার জন্য, তোমার সেই ক্ষত বিকৃত হওয়ার জন্য তুমি সেই পবিত্র পরমেশ্বর যে করে খেয়েছিলে পিতা, চাবুক খেয়েছিলে 39টা বেতের আঘাতের জন্য প্রভু আমার ঘর পরিবার আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি যিশু নামে, সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি যিশু নামে। কেন তুমি দাবি করে বলেছো, আজ গীত সঙ্গীতের 103:3 বলেছো আমি সমস্ত অধর্মকে ক্ষমা করি আর সমস্ত রোগ বিমারি থেকে আমি উদ্ধার করি। হ্যাঁ পিতা, তুমি নিজে বলে রেখেছো পিতা, আমাদের জানতে অজান্তে আমরা যাহা কিছু পাপ করেছি প্রভু, আজ আমাদের পাপের কারণে পবিত্র পরমেশ্বর রোগ বিমারি হয়েছে, কিন্তু প্রভু তুমি স্বর্গ থেকে পুনরুত্থান আজকের দিনে তুমি উঠেছো, আজও আমাদের পাশে আছো পিতা। আজ আমাকে তুমি ছুঁয়ে যাও পিতা, এই হাত তোমার ডান হাত, তো এই হাত পরমেশ্বর তোমার সামর্থ্যবালা হাত, তোমার অভিষেকবালা হাত, সাহায্যকারী হাত। হ্যাঁ প্রভু সেই সময় কুষ্টি পবিত্র আত্মা তোমার কাছে নগরে ছুটে ছুটে এসেছিল, ওই সময় কুষ্টিকে কেউ প্রভু সুস্থ করতে পারেনি প্রভু, কোনো জগতে কোনো ডক্টর সুস্থ করতে পারেনি, কোনো মেডিসিন সুস্থ করতে পারেনি। তার শরীরে সমস্ত ক্যান্সার হয়ে গেছিল, তার শরীরে ইনফেকশান হয়ে গেছিল, আর ওই কুষ্টি তোমার কাছে কাঁপিতে কাঁপিতে এসে বলছিল প্রভু যিশু যদি আপনার ইচ্ছা থাকে, আপনার করুণা থাকে, আপনি যদি আজকে হৃদয় থেকে আমাকে প্রেম করে থাকেন, একবার হাত বাড়িয়ে আপনি স্পর্শ করুন। আর ওই সময় এতটুকু করুণাময় ছিল আমার পিতা, এতটুকু আজকে সেই স্নেহশীল ছিল, এতদিন তিনি দয়াপুল ছিল। আজকে সেই দয়াশীল প্রভু যিশু হাত বাড়িয়ে কুষ্টিকে বলল তোমার বিশ্বাস, যাও তোমাকে আমি দয়া করলাম, তুমি জগতে গিয়ে সমস্ত ব্যক্তিকে আজকে আজকে জানাও আর প্রভু যিশুর নাম বলো, আমার পিতার নাম বলো। আর ওই সময় কুষ্টি তাহারা নগরেতে গিয়ে গিয়ে সমস্ত ব্যক্তিকে সাক্ষ্য দিচ্ছিল। আজ আপনারা যতজন হাত রেখে প্রার্থনা করছেন নিজের মাথার উপর, আজ পবিত্র আত্মাকে বলো যে পরমেশ্বর তুমি আমার পাপকে ক্ষমা করো, তুমি আমার অন্যায়কে ক্ষমা করো, তুমি আমার অপরাধকে ক্ষমা করো, তুমি আমার বাড়িতে এসো পিতা। এই দেহ পবিত্র আত্মা তোমার বাড়ি, এই আজকে পবিত্র আত্মা আমার শরীর তোমার বাড়ি প্রভু, এই ঘরেতে কেউ থাকতে পারবে না প্রভু, তুমি বানিয়েছো, তুমি স্থান থাকো, তুমি এখানে থাকো পরমেশ্বর। আর পবিত্র আত্মা 38 বছরের খঞ্জ ব্যক্তিকে যেমন উঠিয়েছিলে, আজকে কুষ্টিকে যেমন সূচি করেছিলে পিতা, আমার পাপ থেকে না আমার পরিবারের পাপ থেকে তুমি সূচি করো আর আমাকে উদ্ধার করো পরমেশ্বর। আমি তোমার দয়াতে উদ্ধার হতে চাই যিশু নামে, উদ্ধার হতে চাই যিশু নামে, আজ পরিত্রাণ পেতে চাই যিশু নামে। কুষ্টি যেমন জগতে গিয়ে আজ পবিত্র আত্মা তোমার নামকে প্রচার করেছিল প্রভু, আমার সাক্ষ্য থেকে আমি জগতের লোককে প্রচার করব যে যিশু মহান, তুমি পরমেশ্বর, তুমি সামর্থ্য পরমেশ্বর, তুমি অনুগ্রহকারী পরমেশ্বর, তুমি রাজা রাজা, তুমি প্রভুদের প্রভু, তুমি ইহোবা সর্বশক্তিমান পিতা। আর ওই সময় ছুটতে ছুটতে আসছিল অনেক নগরের নারীরা, অনেক পুরুষেরা, আর সেই সময় কুষ্টি সেই সময় কুষ্টির সেই জায়গা সাক্ষীকে দেখে তারা প্রত্যেকটা সন্তান আজকে দাঁড়িয়ে পড়েছিল আর প্রভু যিশুর কাছে চেষ্টা করছিল আসার জন্য। ওই সময় একদিন সেই 12 বছরে অবাধি রোগগ্রস্ত তারা কাঁপিতে কাঁপিতে ভিড়ের মধ্যে আর ওই স্থানেতে এসেছিল, তার রক্তস্রাব বন্ধ হচ্ছিল না। হতে পারে আজকে আপনার জীবনে সেই সমস্যা এখনো বন্ধ হয়নি, কিন্তু সেই সময় 12 বছর একজন লেডিস রক্তস্রাব পড়ছিল, তার যেখানেই যাচ্ছিল সেখানে নারীদের মধ্যে তাকে আজকে কলঙ্ক দাগ লিখে দিচ্ছিল, কিন্তু কেউ জগতের কোনো মেডিসিন
দিন কেউ জগতে তাকে সুস্থতা করতে পারেনি। হঠাৎ করে সেই সময় তার বিশ্বাসে সে কাঁপতে কাঁপতে প্রভু যিশুর বস্ত্রকে ধরে ফেলেছিল, আর সেই সময় তার শক্তি নেমে গিয়েছিল। আর যেই সময় শক্তি নেমে গেছে, আর ওই সময় যিশু বুঝতে পারছে কেউ না কেউ আমাকে ছুঁয়ে দিয়েছে, কেউ না কেউ তা আমাকে আজকে স্পর্শ করেছে। আর তার চালানারা বলছে, প্রভু প্রভু আজকে তো আপনি দেখতে পাচ্ছেন আপনার বস্ত্র ধরে এত কেউ না কেউ টেনেছে এত ভিড়ের মধ্যে। তখন চেলাকে বলছে, না রে তুই বিশ্বাস কর শিষ্য, আমি তোকে বলছি কেউ তার বিশ্বাসে আমাকে ছুঁয়েছে আর তার রোগ চলে গেছে। আর ওই সময় নারী হাত উঠিয়ে বলছে, আজ পবিত্র আত্মা আমি তোমাকে স্পর্শ করেছি, আমি তোমাকে স্পর্শ করেছি। আজ হতে পারে তুমি আজকে চিৎকার করতে করতে রোগের জন্য সমস্যার জন্য আজকে বলছো, বহু তুমি আমাকে আজ স্পর্শ করে যাও, তুমি আমাকে উদ্ধার করে যাও। আর ঈশ্বর বলছে আমি তোমাদেরকে উদ্ধার করার জন্য আজকে দিনে পুনরুত্থান আবার জন্মগ্রহণ করেছি, আবার এসেছি, আমি সমস্ত নগরের ব্যক্তিকে সুস্থ করেছি। আর ওই সময় সেই সময় 12 বছরের অবাধি স্ত্রী লোকটিকে বলছিল, যাও তোমার নারী তোমার বিশ্বাসে তুমি সুস্থ হলো। আর যতজন মাথার মধ্যে হাত রেখেছে কোনো পাস্টারের হাত রাখার প্রয়োজন নেই। ঈশ্বরকে বলো যে খুদা তুমি সত্য জীবন্ত পরমেশ্বর, আজ আমি বিশ্বাস করি তুমি সূর্যকে যদি আজকে আলো দিতে পারো, নগরে যদি অন্ধকার করতে পারো, সেই অন্ধকারকে আলো করতে পারো। বহু আমার অন্ধকারের জীবনকে পবিত্র আত্মা আজ জ্যোতি বানিয়ে দাও যিশু নামেতে, আজ জ্যোতি বানিয়ে দাও যিশু নামেতে। কেননা ওই সময় নগরেতে বহু লোকের অন্ধকার জীবন ছিল, বহু কষ্টের জীবন ছিল, বহু আজকে সমস্যার জীবন ছিল। আর হঠাৎ করে তাদের জীবনে অন্ধকারকে কষ্টের জন্য কেউ সুসাইড করছিল, কেউ আজকে মৃত্যুর ছায়া বসেছিল। আর সেই সময় তিনি বলছিলেন জিসাইয়ের 60:1 বলছে, উঠে পড়ো দীপ্তিময় হও, কেননা তোমাদের দীপ্তি উপস্থিত। আরে দীপ্তি কোন দীপ্তির কথা বলছি? আমি কোনো আজকে টেবিল ল্যাম্পের কথা বলছি না, আমি কোনো সূর্যর কথা বলছি না, আরে তার কথা বলছি যে প্রকৃত জিজাস, যিনি পৃথিবীকে আলো দিচ্ছে, যেনার হস্ততে সব কিছু বানানা। আরে তিনি তাহাকে বলছে তোমার সমস্ত রোগ বিমারিকে আজকে না ভেবে তুমি উঠে পড়ো আমার কাছে, হাত তুলে তুমি আজকে প্রার্থনা করা শুরু করো। আজ আমি তোমার পাপকে ক্ষমা করব, আর স্বর্গ থেকে না আমি উদ্ধার করবো যিশু নামেতে, স্বর্গ থেকে উদ্ধার করবো যিশু নামেতে। আর ওই সময় যিশু নাজরীয় ছুটে ছুটে আজকে নগরে নগরে প্রচার করতে এসেছে। হতে পারে আজ কোনো দুঃখী দাস তোমাদের মাঝারে এসে প্রচার করছে, আজ তোমাদেরকে শেখাচ্ছে। আর সেই দুঃখী দাসের হাতকে রাখার প্রয়োজন নেই, আজকে নিজের হাতকে যিশুর হাত ভাবো, আজকে নিজের মস্তককে যিশুর মস্তক মনে করো, নিজের দেহকে যিশুর গৃহ মনে করো। আজ বিশ্বাস করো এই 3টে কথাতে আপনাদের জীবনে আশীর্বাদ আসছে যিশু নামেতে, আপনাদের জীবনে অভিষেক আসছে যিশু নামেতে, আপনাদের পাপ ক্ষমা হচ্ছে যিশু নামেতে। কেননা তার বচনেতে যোহনেতে বলছে, 1-9 যোহনেতে বলছে, প্রথম যোহনে, যে আপন আপন মুখ থেকে পাপকে স্বীকার করে সে প্রভুর কাছে বিশ্বস্ত এবং ধার্মিক। অর্থাৎ তোমরা যখন পাপকে স্বীকার করছো তোমরা উদ্ধার পেয়ে গেছো যিশু নামে, তোমরা পরিবর্তন হয়ে গেছো যিশু নামে, স্বর্গ থেকে আশীষ পেয়ে গেছো যিশু নামে, তোমরা প্রত্যেকে পরিত্রাণ পেয়ে গেছো যিশু নামে। কেননা যে জিজেস বলছে যে মৃত্যুকে বরণ করে আজকে কুশেতে উঠেছে, যে আজকে মৃত্যুকে বরণ করে কবর থেকে নেমে এসেছে, যিনি আজকে স্বর্গ থেকে নেমে এসেছে। আর আমি তাহার কথা বলছি, তার কোনো আকার নেই, তার কোনো ছবি নেই, সে নিরাকার। কিন্তু ঈশ্বর বলছে আজ আমি তোমাকে সুস্থ করব, আজ ঈশ্বর বলছে আমি তোমাকে উদ্ধার করিব, আমি তোমাকে মুক্ত করিব। কিন্তু যত রুগী ওখানে এসেছিল যিশুর ছোঁয়াতে সুস্থ হয়ে গেছিল, আজও আপনি ছুটে এসেছেন। জিজেসকে হৃদয় থেকে বিশ্বাস করুন, জিজেস থেকে হৃদয় থেকে বলতে শিখুন প্রভু যিশুকে যে হে পরমেশ্বর তুমি আমাকে সুস্থ করো, হে পরমেশ্বর তুমি আমাকে চাঙ্গা করো, তাহাতে আমি সুস্থ হব, তাহাতে আমি চাঙ্গা হব। আজ বলা শুরু করো মুখ থেকে যে প্রভু যিশু তুমি আমাকে সুস্থ করো, তাহাতে আমি সুস্থ হব। হে সদাপ্রভু তুমি আমাকে পরিত্রাণ করো, তাহাতে আমি পরিত্রাণ পাবো। হে সদাপ্রভু তুমি আমাকে সুস্থ করো, তাহাতে আমি সুস্থ হব। হে সদাপ্রভু তুমি আমাকে পরিত্রাণ করো, তুমি আমাকে পরিত্রাণ করো, আমি তো হাতে পরিত্রাণ পাবো। আজ মুখ থেকে 3বার করে দাবি করে বলো, আজ বলা শুরু করো। জিরমিয়র বচনের দ্বারা, জিরমিয় ওই সময় অসুস্থ ছিল, জিরমিয় সমস্যা ছিল, আর সেই সময় তাকে বলছিল এই বচন দ্বারায় সদাপ্রভু আমাকে সুস্থ করিবে। তোমার আশা ভরসা সদাপ্রভুর প্রতি রাখো, তোমার আশা ভরসা কোনো পাস্টারের প্রতি নয়, আরে আশা ভরসা পবিত্র শাস্ত্রের প্রতি রাখো, লিখিত বচনের প্রতি। তোমার আশা ভরসা কোনো তেল জলের প্রতি নয়, আরে কোনো রুমালের প্রতি নয়, আরে বাতির প্রতি নয়, আজকে লবণের প্রতি নয়, আজকে সেই তেল জলের প্রতি নয়, আজকে আশা ভরসা রাখো ঈশ্বরের বচনের প্রতি, ঈশ্বরের লিখিত সেই বচনের প্রতি আশা
ভরসা করো। পরমেশ্বর যে বাক্য আজকে আমাদের পৃথিবীতে পাঠিয়েছে তার বাচ্চ সেই বচনের প্রতি, কেন তিনি মার্ক লিখিত সুসমাচারেতে বলেছে যে আকাশ আর পৃথিবী টলিয়া যাবে কিন্তু আমার বাক্য কখনো ভাঙবে না। আমার বাক্য লিখিত বচন যা বলেছি স্বর্গ থেকে আশীর্বাদ নেমে পড়বে, যেমন স্বর্গ থেকে বৃষ্টি নেমে আসছে, আজকে জমিতে আর্দ্রতা হচ্ছে, কুয়াশা যেমন আকাশ থেকে পড়ছে এই জমিতে ফলবান হচ্ছে, তেমনি আমার মুখ নির্গিত বচন তুমি দাবি করবে, আশীর্বাদ পাবে যিশু নামেতে, আশীর্বাদ পাবে যিশু নামেতে, উত্তর পাবে যিশু নামেতে, আর চমৎকার হবে যিশু নামেতে, অন্ধকারের আত্মা যাবে যিশু নামেতে, উদ্ধারকে দেখবে যিশু নামেতে, আশিসকে দেখবে যিশু নামেতে। আর ওই সময় যতজন হৃদয় থেকে বিশ্বাস করেছিল যে প্রভু যিশুই সত্য আর তিনি উদ্ধার পেয়েছে, আজ বিশ্বাস করে মাথায় হাত দিয়ে বলো যে প্রভু যিশু তুমি আমার ঈশ্বর, তুমি আমার গড, তুমি আমার পাপের কারণের জন্য কুশে উঠেছো, আমার পাপের কারণের জন্য, পরিবারের পাপের কারণের জন্য, আমাদের গৃহের প্রত্যেকের পাপের কারণের জন্য, এই পৃথিবীর পাপের কারণের জন্য তুমি আজকে কুশে আজকে উঠেছো, লহু ঝরিয়েছো। আর আমি সেই লহুর প্রতি, সেই রক্তের প্রতি বিশ্বাস করি প্রভু, যে কোনো রোগ, যে কোনো সমস্যা, যে কোনো বন্ধন তোমার সেই রক্তের থেকে আমরা আজাদ পেয়ে গেছি, আমরা সুস্থ হয়ে গেছি, আমরা চমৎকার হয়ে গেছি, আমাদের জীবনে সমস্ত দাওয়াই এসেছে আর আমাদের রোগ পালিয়ে গেছে যিশু নামে, আমরা পরিত্রাণ পেয়ে গেছি যিশু নামে। আর যতজন ওই সময় বিশ্বাস করেছিল ততজন আশিসকে দেখতে পেয়েছিল। আজ হতে পারে আপনি বিশ্বাস করেছেন, আপনি আশিসই হয়ে গেছেন।